নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। তো আমার এই ঘোরার ব্লগটাই কন্টিনিউ হচ্ছে, অনেক দিন পর দিলাম, তো তার জন্য সরি। তো আমরা ঋষিকেশে যাচ্ছি, হরিদ্বারে একদিন স্টে করেছিলাম, পরের দিন সকালে উঠে, বেশি সকালে উঠতে পারিনি কারণ প্রচুর টায়ার্ড ছিলাম, তার জন্য চান টান করে সবাই মিলে রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো বেরিয়েছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। তো ছোলে আর হচ্ছে যে ছোলে কুলচে খেয়ে নিয়েছিলাম, ছোলে কুলচে খেয়ে ব্রেকফাস্ট করে ঋষিকেশে বেরিয়ে পড়েছিলাম। তো ঋষিকেশটা আমাদের সেরকম ভালোভাবে ঘোরা হয়নি, যেহেতু আমরা দিল্লি থেকে যেই গাড়িটা করেই গেছিলাম সেই গাড়িটা করেই আমরা ঋষিকেশে গেছিলাম। তো কাকু জানতো না যে তখন লক্ষ্মণ ঝুলা বন্ধ ছিল, কারণ 2 বছর ধরেই লক্ষ্মণ ঝুলা বন্ধ, তৈরি হচ্ছে নাকি কাঁচের তৈরি হবে বলে। কিন্তু কাকু আমাদের লক্ষ্মণ ঝুলাতেই নিয়ে যায়। তো এই যে আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখান থেকে আমরা যাই, তো ওখানে কিছু কেনাকাটা করি, কেনাকাটা করে বেরিয়ে যাই নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে কিন্তু নীলকণ্ঠ মন্দির অনেকটাই দূর। তো এখানে যাই, এখানে নেবে শুধু কেনাকাটাই হয় আর কিচ্ছু হয় না, কারণ লক্ষ্মণ ঝুলা বন্ধ। রাম ঝুলা বা জানকী ঝুলায় নামালে আমাদের সুবিধা হতো, আমরা এইখানে নদীতেও নামতে পারিনি, যেই গঙ্গাটা গেছে নামতে পারিনি, কারণ এত নামার কোনো পজিশন ছিল না, আর একটা জায়গায় পজিশন ছিল সেখানে নামা হয়নি, ভেবেছিলাম অন্য কোথাও গিয়ে নামবো। তো আমাদের ঋষিকেশটা সেইভাবে ঘোরা হয়নি, চলে এলাম হচ্ছে যে ওখান থেকে ছেড়ে নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে অবশ্যই ভুলো না। তো দৃশ্য দেখতে দেখতে ভালোই লাগছে, আমি কোনোদিনও পাহাড়ে যাইনি, তো আরাবল্লীতে পাহাড়ে উঠেছিলাম রাজস্থানে গিয়ে, সেইভাবে যাইনি। এটা হচ্ছে হিমালয়ের রেঞ্জ শুরু হচ্ছে, তো হিমালয় রেঞ্জের এই আমার প্রথম পা দেওয়া। তো এখানে রিভার রাফটিং হচ্ছিল, দেখে আমার তো খুবই ইচ্ছা করছিল, কিন্তু আমার বাড়ি থেকে একদম অ্যালাউ করছিল না যে আমি ওটা করি, তার জন্য হচ্ছে যে আমার আর করা হয়নি, কিন্তু আমার মন খুব চাইছিল। বর্ষাকালে এগুলো পুরো সবুজ হয়ে যায়, আলাদাই দৃশ্য, সত্যি আলাদা দৃশ্য। আর জল তো জল দেখে তো প্রেমে পড়ে গেছিলাম, কারণ হরিদ্বারে চান করেছিলাম আর এখানে জলটা আমি ছুঁতেও পারিনি, ওটা আর একটা হচ্ছে যে আমারও দুঃখ আমার মায়েরও দুঃখ যে জলে হাত দিতে পারিনি। তো যাই হোক, গাড়িতেই আমাদের হচ্ছে যে ঋষিকেশ কমপ্লিট হয়ে গেছে, সেইভাবে আমরা ঘুরতে পারিনি। নীলকণ্ঠ মন্দির যেতে অনেকটা সময় লাগে লক্ষণঝুলা থেকে, তো আমরাও যাচ্ছিলাম। ওখানে নীলকণ্ঠ মন্দিরে গাড়িটা পার্কিং করে দেয় একটা জায়গায়, তারপরে অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটাই যেতে হয়। যখন নামায় তখন পুরো দুপুরবেলা ছিল, এই যে আমরা হাঁটা শুরু করেছি নীলকণ্ঠ মন্দিরে যাওয়ার জন্য, কারণ আর গাড়ি যায় না, আর যেই গাড়িগুলো যায় সেই গাড়ির প্রচুর লাইন ছিল, তারাই আসবে তারাই নিয়ে যাবে, আর যেই সব ট্যুরিস্টের গাড়ি একটা জায়গায় পার্কিং স্লটে ওখানে দাঁড় করিয়ে দেয়। তো অতক্ষণ দাঁড়াবার আমাদের সময় ছিল না, কারণ আমরা ঋষিকেশ থেকে টানা দিল্লি ঢুকেছিলাম, তো অনেকটাই রাস্তা বুঝতেই পারছো। আর দুপুরে গেছি, প্রথমে লেবুর শরবত খেয়েছি, তারপরে হাঁটা শুরু করেছি, আবার নীলকণ্ঠ মন্দির দেখে লেবুর শরবত খেয়ে গাড়িতে উঠেছি। ভালোই লেগেছে, সেই রকম খুবই ভালো লেগেছে, কিন্তু নীলকণ্ঠ মন্দিরের মেন মন্দিরেও আমরা ঢুকিনি, প্রচুর লাইন ছিল। আশেপাশে যে মন্দিরগুলো আছে সেইগুলো দেখে দর্শন করে আমরা আবার ফিরে আসি, কারণ ওই যে সময় ছিল না, সময় না থাকার কারণে প্রত্যেকটা জিনিস ছুঁয়ে চলে এসেছি। আর নীল ঝর্ণাও দেখতে পাইনি সময়ের অভাবে, আর কেউ যেতেও চাইছিল না, কারণ আজকেই আমাদের ব্যাক করার কথা ছিল দিল্লিতে। তো কেমন লাগছে আমার এই ব্লগটা জানাতে অবশ্যই ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য